আসসালামু আলাইকুম। আমরা কোনো বিশেষ দিনে বা কোনো অনুষ্ঠানে কিংবা বিয়েবাড়িতে আমরা সাদা পোলাও খেয়ে থাকি। কিন্তু আমরা বাসায় এই পোলাও রান্না করতে গেলে দেখা যায় যে পোলাওয়ের চালটা ঠিক ভালোভাবে সিদ্ধ হয় না। আবার অনেক সময় বেশি পানির কারণে পোলাওটা নরম হয়ে যায়। আবার অনেক সময় পোলাওটা ঝরঝরে বা সাদা হয় না। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একদম কম তেলে সাদা আর ঝরঝরে পারফেক্ট পোলাও রেসিপি শেয়ার করব। সাথে থাকবে পোলাও রান্নার অনেক সহজ সহজ টিপস, যার কারণে আপনারাও আমার মতো একদম পারফেক্টভাবে এই পোলাওটা রান্না করতে পারবেন। পোলাও রান্না করার জন্য আমি 1 কেজি পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি, মানে আমি এখানে চিনি গুঁড়া চাল নিয়েছি। আপনারা যে কোনো সুগন্ধি চাল দিয়ে এই পোলাওটা রান্না করতে পারবেন। পোলাওয়ের চালগুলো আমি একদম ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর চালগুলো আমি একটা ছাঁকনিতে উঠিয়ে নিয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যে চালগুলো কেমন ঝরঝরে হয়েছে। আপনারাও ঠিক ভালোভাবে পানি ঝরিয়ে চালগুলো একদম ঝরঝরে করে নেবেন। চালগুলো পানি ঝরিয়ে যত ভালোভাবে ঝরঝরে করে নেবেন, পোলাওটাও ঠিক তেমনি পারফেক্ট হবে। পোলাও রান্না করার জন্য আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। তারপর আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ সয়াবিন তেল। আমি এখানে বেশি তেল ব্যবহার করব না, অল্প তেলে আমি আজকের পোলাওটা রান্না করব। তারপর আমি তেলে দিয়ে দিয়েছি হাফ কাপের একটু কম পরিমাণে পেঁয়াজ কুচি। তারপর আমি দিয়ে দিয়েছি 2টা তেজপাতা। তারপর পেঁয়াজগুলো কিছুক্ষণ নেড়েই দিয়ে দিয়েছি 4টা সাদা এলাচ, ছোট 3 টুকরা দারচিনি, 4টা লবঙ্গ আর 8টা গোলমরিচ। তারপর আবারও পেঁয়াজগুলো মশলার সাথে কিছুক্ষণ নেড়ে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা। আদা বাটা দিয়ে আবারও পেঁয়াজগুলো অনবরত নেড়ে বাদামি করে নিব। পেঁয়াজগুলো যখন বাদামি হয়ে আসবে তখন আগে থেকে পানি ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দিতে হবে। আমি পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চালগুলো বাদামি হওয়া পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ আর মশলার সাথে ভালোভাবে চালগুলো অনবরত নেড়ে নিব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম লো আঁচে রাখতে হবে, তা না হলে নিচে সহজেই লেগে যাবে আর পোড়া ধরবে। আর অবশ্যই চালগুলো অনবরত নাড়তে হবে, থামাথামি করা যাবে না। চেষ্টা করবেন একটা কাঠের খুন্তি বা কাঠের লাকড়ির সাহায্যে চালগুলো নাড়ার জন্য, তাহলে চালগুলো ভালোভাবে নাড়তে পারবেন। চালগুলো ভালোভাবে নেড়েচেড়ে যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে ফুটন্ত গরম পানি। আমি এখানে নতুন চাল নিয়েছি, তার জন্য আমি এখানে 1.5 লিটার পানি দিয়ে দিলাম। আর আমি 1 কাপ দিয়ে দেব তরল দুধ। তার জন্য আমার এইটুকু পানি আর 1 কাপ তরল দুধেই হয়ে যাবে। পুরাতন 1 কেজি চালের জন্য পানি লাগবে 2 লিটার, আর যদি নতুন চাল হয় সেক্ষেত্রে লাগবে 2 লিটারের একটু কম। আর আপনারা যদি আমার মতো তরল দুধ ব্যবহার করেন সেক্ষেত্রে 1.5 লিটার পানি আর 1 কাপ তরল দুধেই হয়ে যাবে। আর অবশ্যই যদি পোলাওয়ে সাদা ধবধবে একটা রূপ আনতে চান তাহলে কিন্তু তরল দুধ ব্যবহার করতে হবে, তাহলে পোলাওটা সুন্দর সাদা হবে। আশা করি আপনারা পোলাও রান্নার জন্য পানির পরিমাণটা ঠিক বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমি পানি আর তরল দুধ দেওয়ার পর দিয়ে দিয়েছি 5টা কাঁচামরিচ আর দিয়ে দিয়েছি 2 চা চামচ লবণ। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার 7 থেকে 8 মিনিটের মধ্যেই পোলাওটা ফুটতে শুরু করবে। মাঝে মাঝে 2-1 বার ঢাকনাটি উঠিয়ে নেড়ে চেড়ে দিবেন। পানি দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে। মিডিয়াম আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 7 থেকে 8 মিনিটের মতো রান্না করার পর যখন দেখবেন যে চালগুলো ফুটতে শুরু করেছে, ঠিক তখনই চুলার আঁচটা একদম লো আঁচে রেখে দিবেন, তা না হলে নিচে পোড়া ধরবে। তারপর চালগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিব 10-12টার মতো চীনাবাদাম, দিয়ে দিব 10-12টার মতো কিশমিশ। তারপর চালের সাথে কিশমিশ আর বাদামগুলো আবারও ভালোভাবে মিশিয়ে নিব। তারপর চালগুলো
লাকড়ি দিয়ে পাতিলের চারপাশে সমানভাবে ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে ঠিক 2 মিনিট পরই আমি পোলাওয়ের পাতিলটি চুলা থেকে নামিয়ে নিব। এবার কিন্তু ঢাকনা আর খোলা যাবে না। চালগুলো কিন্তু পুরো দমে সিদ্ধ হয়নি। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে 7-8 মিনিটের মতো রেখে দিলে চালগুলো ভালোভাবে সিদ্ধ হবে। আর পোলাওগুলো সুন্দর ঝরঝরে হবে, নিচেও লাগবে না। দেখতেই পাচ্ছেন যে পোলাওগুলো কত সুন্দর ঝরঝরে হয়েছে। আশা করি আপনারা এই সহজ টিপসটা বুঝতে পেরেছেন। মানে শেষে যখন কিশমিশ আর বাদামটা দিবেন ঠিক তখনই ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট 2 মিনিট রেখে দিয়েই চুলা থেকে পাতিলটি নামিয়ে নেবেন। তারপর কিন্তু ঢাকনা একদম খোলা যাবে না। ঢাকনা ঢাকা অবস্থায় 7-8 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে দেখবেন যে পোলাওগুলো একদম ঝরঝরে হয়েছে। এবার আমি এই পোলাওয়ের উপর একটু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিব। পেঁয়াজ বেরেস্তা তো আমরা সবাই কম বেশি করতে পারি, তাই আমি আর পেঁয়াজ বেরেস্তা করা দেখাই নাই। এবার আমি একটা সার্ভিং বোলে ঝরঝরে পোলাওগুলো পরিবেশন করব। আমি আজকের পোলাও রেসিপিটা একদম সহজ নিয়মে দেখিয়েছি আর একদম কম তেলে দেখিয়েছি। দেখুন পোলাওয়ের মধ্যে কোনো চিপচিপানি তেল নেই, একদম ধবধবে সাদা হয়েছে আর সুন্দর ঝরঝরেও হয়েছে। এবারের ঈদে খুব সহজেই এভাবে ঝরঝরে সাদা পোলাও রান্না করে সপরিবারে উপভোগ করুন। শুধু ঈদ কেন, যে কোনো বিশেষ দিনেও আপনারা এই পোলাওটা রান্না করে খেতে পারবেন। আশা করছি আজকের এই পোলাও রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আজকের এই পোলাও রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, সাথে কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সবাইকে আল্লাহ সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।